জাস্ট এর আগের ভিডিওটায় বলেছিলাম তরুণ মজুমদারকে রাজ কাপুর কেন অনুরোধ করেছিলেন, এবং আমি বলেছিলাম যে ভিডিওটা যেহেতু আমি বড় করতে রাজি নই, তাই আজকে শেষ হচ্ছে না, শেষটা করব পরের ভিডিওতে। কিন্তু যদি তোমরা কমেন্ট করে জানাও সত্যি সত্যি ভালো লাগে এবং সত্যিকারেরই শুনতে ইচ্ছুক হও, তো সত্যি কথা বলতে কি আমি এতটা আশাও করতে পারিনি যে তোমরা এই ভিডিওটার জন্য আমাকে অসংখ্য অনুরোধ করবে, কমেন্ট করবে, এবং শুধু দায় ছাড়া নয়, তোমরা জানতে চাইবে যে পার্টিকুলার কবে আসছে, কখন আসছে ভিডিওটা। বন্ধু, এর জন্য তোমাকে এক রাশ ভালোবাসা। আগের দিনেই আমি বলেছি যে বাংলা বালিকাবধূ পরিচালনা করেছিলেন তরুণ মজুমদার এবং প্রযোজনা করেছিলেন শক্তি সামন্ত। হিন্দিটারও ভার পড়ল তরুণ মজুমদারের ওপরেই, যথারীতি প্রযোজনা করলেন শক্তি সামন্ত। তরুণ মজুমদার বলছে শক্তি সামন্ত চলে গেলেন বিদেশে এবং যাবতীয় ভার শুধু পরিচালনা করা নয়, একটা ছবি তৈরি করতে গেলে যা যা শুটিংয়ের আগে মানে প্রি প্রোডাকশনের জন্য যা যা করা দরকার টোটাল দায়িত্বটাই দিয়ে গেলেন তরুণ মজুমদারের ওপরে। ফুলেশ্বরীর দায়িত্ব পড়ল তরুণ মজুমদারের ওপরে। এখানে প্রথমেই বলে নিই, যে যে কথাগুলো বলবো, তরুণ মজুমদার সারা জীবনে সমস্ত ছবির কাজকর্মের অভিজ্ঞতা নিজে লিপিবদ্ধ করে গেছেন, আর সেই অভিজ্ঞতাটাই আমি শেয়ার করব। আর অবশ্যই তুমি আগের দিনের মতো সঙ্গে থাকবে। তরুণ মজুমদার বলছেন যে ফুলেশ্বরীতে প্রচুর গান, তাই প্রথমেই বসতে হলো হেমন্তবাবুর সঙ্গে। ঠিক হলো গীতিকার হিসাবে মুকুলবাবু থাকলেই ভালো। পলাতকের গান এখনও লোকের মুখে মুখে ঘুরছে, অতএব বম্বে। গানের পর গান লেখাও হচ্ছে, হেমন্তবাবুর মিউজিক রুম একেবারে সরগরম। এমন সময় হঠাৎ একটা কথা মনে পড়ে গেল, রাজ কাপুরের সেই কথাটা। এর পরের বার যখন বম্বেতে আসবেন অবশ্যই আমাকে ফোনে জানাবেন, আমি গাড়ি পাঠিয়ে আপনাকে হোটেল থেকে আনবার ব্যবস্থা করব। সত্যি ভুলেই গিয়েছিলাম মাঝখানে। কোয়েলি আর শ্রীমান পৃথ্বীরাজের গান রেকর্ড করতে বম্বেতে এসেছি, এবার অবশ্যই তার প্রায়শ্চিত্ত করা উচিত। একদিন দুপুরে আমি আর নিজেকে চেপে রাখতে পারলাম না। অন্তত কাজ করি বা না করি, মানুষের তো একটা মানবিকতা বোধ বলে তো আছে। তাছাড়া এত বড় একটা মানুষ যখন নিজে আমাকে যেচে বলেছেন, তখন একটা ফোন তাকে করতে পারবো না। তাই একদিন দুপুরে রাজ্যিকে ফোন করলাম। আধ ঘন্টার মধ্যেই ওর সেক্রেটারি গাড়ি নিয়ে এসে সোজা আমাকে চেম্বুরে হাজির করালেন। ফটকের ওপর বড় বড় করে লেখা RK স্টুডিও। প্রিয় বন্ধু, আমি তোমার সুতপন, আর আমার পডকাস্টে তুমি শুনছো কথায় কথায়। আজ শুধুমাত্র তোমাকেই শোনাবো রাজ কাপুর কেন তরুণ মজুমদারকে ধরেই নতুন করে বাঁচতে চেয়েছিলেন। তনুবাবু মানে তরুণ মজুমদার বলছেন, একটু রোমাঞ্চই হলো। এই সেই জায়গা যেখান থেকে বরসাত, আওয়ারা, শ্রী 420-এর মতো ছবি বেরিয়েছে। ফ্লোরে ঢুকে দেখি একটা রেস্টুরেন্টে লাইটিং চলছে। আমায় দেখেই রাজ্যি কাছে ডেকে অন্য সবার সঙ্গে পরিচয় করিয়ে দিলেন। এই হচ্ছে রাধু কর্মকার, আমার ক্যামেরাম্যান। এ হলো ডিম্পল কাপাডিয়া, আমার হিরোইন। আর হিরো হচ্ছে এই চিন্টু, ভালো নাম ঋষি কাপুর, আমার ছেলে। এও জানালেন ছবির নাম ববি। নায়ক নায়িকা দুজনেরই প্রথম ছবি। আমায় নিয়ে রাজ কাপুর বসে গেলেন রেস্টুরেন্টের দুটো চেয়ারে। কফির হুকুম হলো। একটু সংকুচিত হয়ে বললাম, বোধহয় ভুল সময় এসে পড়েছি, আপনি এত ব্যস্ত। উনি বললেন, না আরে না 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 কিছু না। তারপর দূরে রাধু কর্মকারকে দেখিয়ে বললেন, ওই বাঙালি কি সোজা ভেবেছেন? আরে আমাকে ডুবিয়ে ছাড়বে, দেখুন না, ঘন্টার পর ঘন্টা টাইম নিচ্ছে আলো করতে। বুঝতে পারলাম মুখে কথাটা বলছেন বটে, কিন্তু বুঝতে একটুও দেরি হলো না যে রাধুবাবু আসলে ওনার খুব কাছের মানুষ এবং ওর কাজের প্রতি রাজ কাপুরের অসীম শ্রদ্ধা আছে। কফি খেতে খেতেই বললেন উনি, আমার আগের ছবিটা মেরা নাম জোকার অনেক আশা নিয়ে বানিয়েছিলাম, বুঝলেন, খরচাও করেছিলাম অঢেল। এখানে একটা কথা বলে নি বন্ধু, সারা ভারত জুড়ে ছবিটা রিলিজ করেছিল এবং সমস্ত মানুষই জানে যে রাজ কাপুর এই ছবিটা থেকে কোটি কোটি টাকা প্রফিট করেছিল। কিন্তু ঘটনাটা বাস্তবে ঘটেছিল। ছবিটা আজও মানুষের মনে আছে, কিন্তু প্রফেশনালি ছবিটা কিন্তু পুরোপুরি ফ্লপ করেছিল এবং রাজ কাপুর জীবনে যত ছবি করেছিলেন তার ফ্লপের লিস্টে ছবিটা ছিল 1 নম্বর। তাই তিনি বলছেন, দ্য বিগেস্ট ফ্লপ ইন মাই এন্টায়ার ক্যারিয়ার। একেবারে পথে বসিয়ে দিয়েছে। তাই এবার একটা ছোট্ট ছবি ধরেছি নামমাত্র বাজেটে। 2টো গান পিকচারাইজও করেছি। সময় থাকলে প্রিভিউ থিয়েটারে একটু দেখে যান না, কেমন দাঁড়িয়েছে ফ্র্যাঙ্কলি বলবেন। ভাবতে পারো বন্ধু কে বলছেন? রাজ কাপুর। শুনে লজ্জায় লাল হয়ে একেবারে ছোট হয়ে গেলাম।
কোথায় রাজ কাপুর আর কোথায় আমি, এই ক্ষুদ্র তরুণ মজুমদার। পরে ভেবে দেখেছি ব্যাপারটা অস্বাভাবিক কিছু নয়, খুব সাময়িক হলেও এক ধরনের আত্মবিশ্বাসের অভাব। কারণ একেবারে সেই সময়টায় রাজ কাপুর হলেও সর্বশান্ত হয়ে উঠেছিলেন। কিন্তু বলে না, জহুরি জহর চেনে, এত মানুষের মাঝখান থেকে তিনি কিন্তু ঠিকঠাক লোককে চুজ করে নিয়েছিলেন দুটো কারণে। তরুণ মজুমদারকে তিনি দুটো কারণে চুজ করেছিলেন, যে এই মুহূর্তে রাজ কাপুর একেবারে কপোর্দক শূন্য, কিন্তু ছবি থেকে তো কিছুতেই সরে আসতে পারেন না। তাই তরুণ মজুমদারের কাজ দেখে তিনি বুঝতে পারলেন যে এই লোকটা একেবারে মিনিমাম বাজেটে ছবি করবেন এবং ছবিটা সাকসেস হবেই, লোকে ছবিটা নেবে, শিল্পের দিক থেকেও ভালো লাগবে এবং বিজনেসের দিক থেকেও হিট করবে। আর একটা জিনিস তিনি খুব ভালো করে জেনে গেছেন, একেবারে সরেজমিনে তদন্ত করে, যে তরুণ মজুমদার নামের লোকটা 100% সৎ। অতএব কোনোভাবেই নতুন করে রাজ কাপুরের ডোবার আর আশা নেই। তাই তিনি এত সমস্ত লোককে একেবারে ছেঁটে ফেলে দিয়ে তরুণ মজুমদারের হাতটা ধরেছিলেন এবং সেই ডুবন্ত রাজ কাপুর বলে না, ডুবতে ডুবতে মানুষ খড়কুটোটাকেও ধরে বাঁচতে চায়। তরুণ মজুমদারই তখন হয়ে উঠেছিলেন তার সেই খড়কুটো। কারণ অনামী একজন মানুষ এই তরুণ মজুমদার, এবং বয়সেও তরুণ, তিনি হয়ে উঠেছিলেন রাজ কাপুরের পরম আশ্রয়। যদিও এরপরে ববির দৌলতেই এই রাজ কাপুর আবার স্বমহিমায় ফিরে এসেছিলেন এবং আমাদের দেশে সত্যি কথা বলতে কি অত বড় হিট ছবি খুব কমই হয়েছে। এডিটর সাহেবের সঙ্গে প্রিভিউ থিয়েটারে ঢুকলাম। দুটো গানের একটায় অরুণা ইরানি ছিলেন, কথাগুলো ঠিক মনে নেই, কিন্তু অন্যটা ঋষি আর ডিম্পলকে নিয়ে। দেশ জুড়ে এমন জনপ্রিয় হয়েছিল যে আশঙ্কা হতো এইটাই না শেষ অবধি আমাদের জাতীয় সঙ্গীত হয়ে দাঁড়ায়। গানটা কি তুমি নিশ্চয়ই বুঝতে পারছো বন্ধু, তবুও বলে দিই একবার। হাম তুম এক কমরে মে বন্ধ হো और চাবি খো যায়। ফ্লোরে ফিরে এসে দেখি রাধুবাবুর লাইটিং তখনও চলছে। ফিরে আসবো, রাজ্যিও আমার সঙ্গে গাড়ি অবধি এগিয়ে এলেন। তারপর কথা নেই বার্তা নেই হঠাৎ বলে উঠলেন, আমার ব্যানারে একটা ছবি করবেন? ডোন্ট ওয়ারি, আমি কিন্তু কোনো ব্যাপারে নাক গলাই না। তেমন হলে শম্ভুকে জিজ্ঞাসা করবেন। কীরকম যেন আমার ভেতরটা তালগোল পাকিয়ে গেল। কীরকম একজন মানুষ আচমকা আমাকে এরকম একটা অফার দিচ্ছেন, আর শম্ভু মানে কে ঠিক আমার মাথায় তখন খেলল না। উনি নিজেই ভেঙে বলে দিলেন, শম্ভু মানে শম্ভু মিত্র, মানে যার হাতে গড়া বহুরূপী। কয়েক বছর আগে উনিও একটা দ্বিভাষিক ছবি বানিয়ে গেছেন একদিন রাত্রে। হিন্দিতে ছবিটার নাম ছিল জাগতে রহো। আমারই দুর্ভাগ্য, কিন্তু এরপরে কি হলো? এরপরে আমার যেটা মনে হলো সেটা হলো, এই ছোট্ট ঘটনাটা আসলে বিন্দুতে সিন্ধু দর্শন। এটা যেন আজ থেকে এত হাজার বছর আগে সেই অ্যারিস্টটলেরই ভাগ করে দেওয়া 5টি অঙ্কে সাজানো নাটকের গঠন, যেটা শুধু নাটকেই নয়, সমস্ত মানুষের জীবনটা আসলে এভাবেই সাজানো। এক্সপোজিশন, রাইজিং অ্যাকশন, ক্লাইম্যাক্স বা ক্রাইসিস, ফলিং অ্যাকশন এবং ক্যাটাস্ট্রফি। তুমি যত বড়ই হও না কেন, এই টোটাল ব্যাপারটা মানে 5টা অঙ্ক থেকে কারোর মুক্তি নেই। ভাবতে অবাক লাগে যে এখনকার দিনের যে কোনো মানুষ শুধুমাত্র একটা সুযোগের জন্য কি করতে পারে না, আর ফিল্ম ডিরেক্টররা সে তো কহতব্যই নয়। বন্ধু, তুমি ভাবছো নিশ্চয়ই তাহলে অনেক বড় কাজ করলেন। রাজ কাপুরের মতো লোকের নিজে হাতে তুলে দেওয়া এরকম একটা অফার, আলাদিনের আশ্চর্য প্রদীপ, তিনি কি সেই প্রদীপটা নিজেই ফুঁ দিয়ে নিভিয়ে দেবেন? হ্যাঁ বন্ধু, তরুণ মজুমদার এমনই একজন মানুষ ছিলেন, তার কাছে শুধুমাত্র নির্ভেজাল একটা কাজ, এবং যে কাজটার সঙ্গে ছিল ভালো লাগা এবং ভালোবাসা। তার পেছনে দুটো কারণ। একটা হচ্ছে যে বোম্বে নয়, তার কাছে চিরকাল প্রিয় ছিল কলকাতা এবং অবশ্যই বাংলা। এবং সেই জন্য তরুণ মজুমদার নিজেই বলছেন যে আমারই দুর্ভাগ্য ছবিটা করা হয়নি, খানিকটা যোগাযোগের অভাবে, খানিকটা উদ্যোগের। তিনি বলছেন, নিজে বলতে না পারি, মুখ ফুটে ওর কানে কথাটা পৌঁছে দিতে পারেনি। হ্যাঁ রাজ্যি, আমি 100 বার রাজি, অমন একটা সুযোগ পেলে আমি পড়তে যাব। এই কথাটুকু বললেই হয়ে যেত যে আমি কাজটা করব। তরুণ মজুমদারের কিন্তু এই কথাটা টেলিফোনই হোক আর সরাসরি হোক,
বলা হয়ে উঠল না। এটাই হলো ক্যাটাস্ট্রফি। আমরা সবাই ভেবেছি যে এত বড় একজন মানুষ নিশ্চয়ই লুফে নেবেন, কিন্তু তিনি তার অফারটা ফিরিয়ে দিলেন। এখানেই তরুণ মজুমদার, যিনি শিল্পী, তিনি তো থেমে থাকতে পারেন না, তার জার্নিটার পথ পরিবর্তন হয়, তাই তিনি শুরু করলেন নতুন জার্নি, শুরু হলো নিউ এরা। আজ এই পর্যন্তই বন্ধু। আজ থেকে ঠিক 3-4 দিনের মধ্যে নিয়ে আসছি একটা নতুন ভিডিও, একেবারে অজানা আনকোরা ঘটনা নিয়ে। যে ঘটনাটা একদিন শুধু ভারতবর্ষ নয়, ব্রিটিশ সাম্রাজ্যের ঘুম কেড়ে নিয়েছিল, আর যার পেছনে ছিলেন হিন্দু এবং মুসলিম দুই সম্প্রদায়ের ভারতবর্ষের বিখ্যাত শিল্পীরা। তুমি গেস করতে থাকো কি হতে পারে সেই সত্যি ঘটনাটা। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক, শেয়ার, কমেন্ট করবে। অবশ্যই বেল আইকনটা প্রেস করতে কখনোই ভুলবে না। আর সবার আগে তুমি ভালো থেকো বন্ধু। টাটা।